প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা, সবাই স্বপন সহকারের শুভেচ্ছা নেবেন। আপনারা শুধু আমাকে মেসেজ করেন, ফোন করেন যে ভাই পলিসি ইস্যু আসছে, পলিসি ইস্যু আসছে। আরে ভাই, পলিসি ইস্যু আসছে আপনার নিজস্ব কারণে, আপনার লুক ভালো না, সেই জন্য পলিসি ইস্যু আসছে। আপনি একটু দেখেন, আপনার কাউকে মেসেজ করছেন খারাপ ভাষায়, কাউকে কমেন্ট করছেন খারাপ ভাষায়, বা খারাপ একটা ভিডিও দিচ্ছেন, বা কোথাও খারাপ একটা দৃশ্য ধারণ করে আপনি সেটা ইউটিউবে এবং ফেসবুকে ছাড়ছেন। এই জন্য আপনাকে পলিসি ইস্যু আছে। পলিসি ইস্যুর অনেকগুলা কারণ থাকে, সেগুলা এই দু চারটা বললাম। আরো কিছু পলিসি ইস্যু আছে, যেমন চোর ডাকাত এগুলা মারছে, ধরছেন এবং মারামারির কিছু দৃশ্য আপনি ধারণ করে দিতেছেন। আসলে সেগুলা ঠিক না। অ্যাক্সিডেন্টের ভিডিও সেগুলো আপনি দিলে পলিসি ইস্যু খাবে। পলিসি ইস্যু খাওয়ার বহুত কিছু আছে। আর পলিসি ইস্যু হচ্ছে মারাত্মক হলো রিউজ কন্টেন্ট। একই ভিডিও আপনি বারবার দিতেছেন, সেই জন্য আপনাকে রিপিটেড কন্টেন্টের একটা পলিসি ইস্যু দিয়েছে। সেটার থেকেও আপনি রক্ষা পাইতেছেন না। ফেসবুকে আসার আগে বা ইউটিউবে আসার আগে আপনার ফেসবুক এবং ইউটিউবের রুলস গুলো আগে মানেন। রুলস গুলো মানতে পারলে আপনি ভালো করতে পারবেন। আপনি রুলস জানেন না, শুনেন না, ফেসবুকে আসলেন, ভিডিও বানাইলেন, ছাড়লেন, হয়তো আপনি একটু ভাইরাল হয়েছেন, দুই একটা ভাইরাল হইতেছে, কিন্তু এটা কিন্তু বেশি সময় আপনি টিকবে না। কারণ রুলস ব্রেক করা মানে ধরা। আপনি আহ, এক বছরের মধ্যে একটা রুলস ব্রেক করছেন, দেখছেন যে আপনার আইডিতে সমস্যা, পেজে সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছে। এই জর্জরিত থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের এবং ইউটিউবের রুলস আপনাকে মানতে হবে। রুলস যদি না মানেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এমনও আমাদের গ্রুপে লোক আছে যে তারা 1 বছর, 2 বছর, 3 বছর ধরে কাজ করে আসছে, হঠাৎ করে এমন একটা ভিডিও সামনে আসছে, কমেন্টে গিয়ে একটা গালিগালাজ দিয়ে দিচ্ছে। ওই গালির কারণে তার ইস্যু আসছে, তার আইডি ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে। লাল দাগ পড়ে গেছে এবং ক্রস লাল দাগ পড়ে গেছে। দৌড় পেরে আমার কাছে আসে, কিন্তু ভাই, আমি আপনার যখন আমি ইউটিউব এবং ফেসবুক সেট আপ করে দিয়েছিলাম, তখন বলছিলাম যে এই কাজগুলা করা যাবে না। এই এই কাজগুলা করলে আপনি জীবনে সফল হতে পারবেন না। সফল হওয়ার কিছু লক্ষণ আছে, কিছু লোকের লক্ষণ আছে। আমার কাছে দু চার দশজন লোক আছে যারা রীতিমতো ভালো করতেছে, ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর টাকা আর্ন করতেছে। সাভারে অনেকে মেয়ে ব্লগার আছে, তারা কিন্তু ভালো পয়সা কামাইতেছে, তারা ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছে, আর ভিডিওর কোয়ালিটিও ভালো, সবকিছুই ভালো। এই জন্য মানুষজন তাদের ভিডিও গুলা দেখতেছে। এমন একটা লোক আছে, আমার কাছে এক মহিলা আসছে যে রীতিমতো সে কলেজে লেখাপড়া করে এবং মাকে নিয়ে বিকেল বেলা বাইরে হয়। বাইর হয় ভিডিও বানানোর জন্য। এই 2-3টা ভিডিও বানাইলো, ছাড়লো, রাতের বেলা একটু লাইভে আসলো। আর এই কারণে তারা প্রচুর টাকা পয়সা কামাইতেছে। আপনিও কামাইতে পারবেন। ফেসবুকে এবং ইউটিউবে রুলস আপনি মেনে চলবেন। আমার কথা আপনি শুনেন, কিন্তু আপনি মানেন না, এটা ঠিক না। আমি বয়স হয়ে গেছি, আমার ব্রেনে যতটুকু ধরে আপনাদের উপকার করার চেষ্টা করি। আপনারা আমার কথা শুনেন, বুঝতেছেন? আপনারা আমার কথা শুনেন, কিন্তু আপনি আমার কথাগুলা ব্রেনে ঢুকান না এবং সেই অনুপাতে কাজ করেন না। সেই জন্য আপনি ফেসবুকে এবং ইউটিউবে সফল হতে পারতেছেন। সফল হতে গেলে আপনাকে দু একটা কথা হলো, সফল হতে গেলে আপনার প্রথমে একটা মোবাইল, ভালো একটা মোবাইল লাগবে, বা অথবা একটা ক্যামেরা লাগবে, আর মোবাইলের একটা স্ট্যান্ড লাগবে। আমি ওই যে এটা একটা স্ট্যান্ডের উপরে 350 টাকা দামের একটা স্ট্যান্ডের উপরে বসাইছি আমার মোবাইলটা, ভিডিও করতেছি। আমার ভিডিও গুলা সাধারণত এভারগ্রিন। আমার যথেষ্ট পরিমাণে ভিডিও আছে আমার ইউটিউবে এবং ফেসবুকে, কমপক্ষে 5000 ভিডিও আছে।
আপনারা চিন্তা করতে পারেন, 5,000 ভিডিও দিচ্ছে। আপনারা এই 2, 4, 10টা ভিডিও দিয়ে অস্থির হয়ে যান, কিন্তু কেন রে ভাই? আর এটাও তো একটা কাজ। ফেসবুক কি মাগনা মাগনা আপনাদের কাজ দিবে, টাকা দিবে? দিবে না। ফেসবুক কাজ করবেন, আপনাকে টাকা দিবে, মানুষজনের কাছে সেই ভিডিওটা যাবে। আর যে ভিডিওগুলা বানাবেন মানুষের যাতে উপকার হয়, উপকার হইলেই আপনি সফল হইতে পারবেন। আপনার ভিডিও কেন মানুষ দেখবে এটা ধারণা করেন। আপনি কোন ধরনের ভিডিও দেখেন সবচেয়ে বেশি, সেই ধরনের ভিডিওটা আপনি দেখে শুনে ভিডিও বানান, তাহলে আপনি ভালো করতে পারবেন। যাই হোক, আমি বগর বগর করতেছি, আপনার ভালো লাগতেছে না। তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, বাই বাই।